হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরের নতুন একটা ভিডিওতে। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আন্দামানের আরেকটা ভিডিও, তো দেখতে থাকো। কেমন করছে 100 টাকার নাকি এইটুকু চিপস? বাবা 100 টাকা চিপস, স্যান্ডউইচ কত কে জানে? ওইটা তো মুসম্বি। সবাই ভাবছো এখন কতদিন পরেও আন্দামানের ভিডিও শেষ হচ্ছে না, তো অনেকেই বলবো, কিন্তু কি করব, কয়েকটা ভিডিও আছে তাই শেয়ার করছি। এই যে পৌঁছে গেছি আমরা পোর্ট ব্লেয়ারে, আর এদিকে আমাদের লাগেজগুলো সব কালেক্ট করে নিচ্ছিল ওরা। তো এখান থেকে আমরা হোটেলে যাব, তারপর সেখান থেকে বাবার একজন চেনাশোনার মানুষের বাড়িতে যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আছে তার বাড়িতে আবার যাচ্ছি আমরা, তাই জন্য আবার অন্য জেটি করে যাচ্ছি, চলো দেখতে থাকো। শেষে আমরা গাড়ি করে চলে গেছিলাম যেখান থেকে লোকাল জেটি ছাড়ে সেইখানে, আর ওখানে গিয়ে আমরা জিলিপি আর চিকেন সিঙ্গারা খেয়ে নিচ্ছিলাম কিনে, কারণ বেলা হয়ে গেছিলো, আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। সকালবেলা আমরা যদিও ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাও খিদে পেয়েছিল বলে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এই হলো লোকাল জেটি, অনেক বড় হয় এখানে। লঞ্চগুলো যেমন তেমন কিন্তু পেবো না, এই লোকাল জেটিগুলোতে প্রাইভেট কার মানে সব কিছুই ঢুকে যায়, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, আর আমরা ভালো সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থল। মানে ওখানে ওই জায়গাটার নাম ছিল ব্যাম্বু ফ্ল্যাট। তো যাওয়ার আগে আমরা কিছু মিষ্টি কিনে নিচ্ছিলাম, আর এখানকার মিষ্টিগুলো হয় সব ড্রাই, মানে কিছু এখানের মতো রসের ভেজানো থাকে না। তো কিছু বিস্কুট আর কিছু মিষ্টি আমরা কিনে নিচ্ছিলাম, তারপরে চলে গেছিলাম ওই জামাইবাবুর দোকানে। আসা যাওয়ার জায়গা থাকে না, এইটা একটা টেবিল, ওদিকে মালপত্র আছে, কিন্তু এখন মাল এত বেশি হয়ে গেছে, মানে ওটা এখন বন্ধ করে দিতে হয়েছে। সবার দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি, চিনতে পারছি কিনা এখন সবচেয়ে বড় কথা। একটু ঘুরবো, ঠিক আছে? এখন বাড়ি চলে, ঠিক আছে? বাড়িতে বিকালবেলা এসে ওই দিকটা ঘুরে। কাঁঠাল গাছ সুন্দর না, পাহাড়ি গাছ, পাহাড়ের ওপর এদের বাড়ি। দিয়ে যাও, কি নাম দিয়ে যাবে এবার তুমি? তুই কু ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক, সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে গাড়ি। দেখিস আমার মুখ থুবড়ে ফেলে দিস না। এই জায়গাটা ছিল একেবারে অনেকটা উঁচুতে, পাহাড়ের ওপরে, মানে ওদের বাড়িটা ছিল পাহাড়ের উপরে অনেকটা উঁচু জায়গায়। আর দেখতে পাচ্ছ এখানে জলগুলো শুকিয়ে গেছে, বেশি বালি বালি দেখা যাচ্ছে। এখানে অত সাগরের জল অল্প অল্প দেখা যাচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। তো আমরা একটু ওইখানকার পরিবেশটা ঘুরে দেখছিলাম, কত সুন্দর একটা পাহাড়ি, আবার এদিকে সমুদ্রের মতো অল্প জল রয়েছে, অত মানে ঢেউ নেই, মানে একটু একটু জল রয়েছে। তো সেইগুলোই দেখছিলাম আর একটু মজা করছিল ওরা। এত কষ্ট হচ্ছিল ওই উপরে উঠতে, মানে এত উঁচু ছিল, মানে ওই জায়গাটাতে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, নামটা একদম ঢালু। গুফু দেখে হাট রাস্তা নোংরা, ব্যাপার না এদের কাছে, কোনো ব্যাপারই না। কত ছাগল, এই যাতে ধর ধর ছাগল নে, তুই কোলে ছাগল না একটা। পাহাড়ের উপরে উঠছি আমরা, দৌড়া দৌড়া, তুই দৌড়া দেখি। এটা সবেদা হয়েছে। যখন সুনামি হয়েছিল এই জায়গাগুলো নাকি সব ভেসে গেছিল, আর সবাই নাকি এখানকার মানুষরা আরো উপরে উঁচু পাহাড়ে উঠে গেছিল। সেগুলোই গল্প করে আমাদের সব শোনাচ্ছিল, তো আমরাও সেগুলো শুনছিলাম। তারপরে পৌঁছে গেছিলাম ওই দিদির বাড়িতে। আর এই দেখো দিদির ঘরের লক্ষ্মী, যেতে না যেতেই দিদি আমাদের জন্য কত কিছু রান্না করে নিয়েছিল। এদিকে ভাজা, শুক্তো, তরকারি, ডাল, তারপরে চিকেন, সবকিছু আমাদের খেতে দিয়েছিল। অনেক দিন পরে বাড়ির খাবার খেয়ে আমাদের পুরো অমৃত মনে হচ্ছিল। এতদিন তো বাইরে হোটেলেই খেয়ে কাটাচ্ছিলাম, তো বাড়ির খাবার আমরা অনেক মন ভরে পেট ভরে খেয়েছি। তো সেগুলোই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। বিছানা কি মরে গেছে, সঞ্জয় গেল।
আসলাম। এইগুলো সব দোতলা ছিল, সব উপর নিচে উপরে নিচে চলে গেছে একতলাগুলো। এগুলো সব দোতলা বাড়ি, মানে এগুলো সব দোতলা ছিল, একতলাটা নিচে চলে গেছে সুনামিতে। তারপরে চলে গেছিলাম আমরা সেখানকার মাছের বাজারে। এখানে কত ধরনের বড় বড় মাছ, সব তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। কত ভ্যারাইটি মাছ, চলো দেখতে থাকো। এটা সুরমাই মাছ। আর এই যে সবগুলো পোকারি, এই এই সেই সাইটিক মাছ, এই এগুলো কলকাতায় যায় ছোট ছোটটা, এখানে বড়টা, এই সেই সাইটিক মাছ। আর এইটা কি মাছ? ওটা হচ্ছে ডান্ডুস, ও অনেক বড় বড় হয়। লম্বাটা ডান্ডুল বলে, ডান্ডুল। ভেটকি এইগুলি কি তাহলে? ওগুলো পুঁটি। কুবি ভেটকি লম্বাটা ডান্ডুল বলে, ডান্ডুল। কি মাছ এটা? কি গন্ধ রে, কি বড়। এখানে ঘোরা হয়ে গেল, বেশ ভালোই লাগলো এই জায়গাটা। বাম্বু ফ্ল্যাট, এই জায়গাটার নাম বাম্বু ফ্ল্যাট, মনে রেখে দিয়েছি। আর রাত্রে দেখো সাগরটা কত সুন্দর লাগছে। আর এখানে বেশি যাতায়াতই হয় জিপে করে। তো এই দেখো সব জিপ দাঁড়িয়ে রয়েছে, যে যেখানে মানে পাহাড়ের উপর উঠতে হলে জিপই এরা এখানে সবাই ইউজ করে। তারপরে এই দেখো আমরা উঠে পড়েছি জেটিতে, একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে রুমে গিয়ে আমরা ডিনার করে নিচ্ছিলাম। আর শানের তো বিরিয়ানি না হলে হয় বলো? কোনো সময় কোনো বেলায় চিকেন বাদ দেওয়া যাবেই না, সে চিকেন হোক আর বা বিরিয়ানি। আর এদিকে আমরা রুটি আর ডাল মাখনি নিয়ে খেয়ে নিচ্ছিলাম, তো একটু করে। তো পরের দিন আবার বেরিয়ে পড়বো আমরা। তো এই ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, খুশি থাকো।